এমব্যাংকমেন্টের আশেপাশে যদি কোনো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে, তবে তার স্লোপ প্রোটেকশনের জন্য এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। আমাদের এই পিয়ার ক্যাপের স্টেজিং অর্থাৎ পিয়ার ক্যাপ ট্র্যাসেলের অবস্থান এরকমই একটা ভয়ানক স্লোপের পাশে। বৃষ্টির সময় যেহেতু বালিতে প্রচুর রেইন কাট হয়, তাই আমরা আগে থেকেই সাবধান হয়ে একটা তেরপল দিয়ে এটার স্লোপ প্রোটেকশনের কাজটা করে ফেলেছিলাম। এখন এই পিয়ার ক্যাপ কাস্টিং চলছে। যতদিন না আমরা এই পিয়ার ক্যাপ ট্রাসেল ডিসম্যান্টেল করব, ততদিন কিন্তু এই তেরপালটা এখানেই থাকবে। যদিও এই পাশে রিটেইনিং ওয়ালের কাজ শেষ, ফিলিং স্টার্ট করে দিলে আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আমার জানা মতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের একটা পিয়ার ক্যাপ ট্রাসেল এরকম রেইন কাটের জন্য ফেল করেছিল। আমি এ পর্যন্ত যতগুলি পিয়ার ক্যাপ ট্রাসেল দেখেছি, আমার কাছে সবচেয়ে আধুনিক ডিজাইনের মনে হয়েছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের পিয়ার ক্যাপ ট্রাসেলগুলি। এগুলি দ্রুততম সময়ে এবং সবচেয়ে কম ম্যান পাওয়ার ইউজ করে ইনস্টলেশন এবং ডিসম্যান্টেল করা যায়। আমার এই ভিডিওটা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের যদি কেউ দেখে থাকেন, তবে কমেন্ট করতে পারেন। আমার এই ব্যাপারে ভিডিও বানানোর জন্য কিছু ইনফরমেশন দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।